আমি মহাবিশ্বের চিরবিশ্বর কোরআনুল মাজিদের আমি সূরা আলে ইমরানের 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ 133 এবং 34 নম্বর আয়াত, এই 2টি আয়াতকে সামনে রেখে আমি কিছু আলোচনা যদি করি আপনারা থাকবেন তো? কারা কারা থাকবেন না দেখি? মানে থাকবেন, বোঝা গেছে। আমি ট্রাই করলাম যে যখন আছেন না ঘুমায় গেছেন। কারা কারা এবার থাকবেন দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামটি হচ্ছে সূরাতু আলে ইমরান, তথা ইমরানের পরিবার। কাদের পরিবার? ইমরানের পরিবার। কোরআনুল কারীমে মোট সূরা আছে 114টি। বিভিন্ন সূরার বিভিন্ন নাম দিয়েছেন আল্লাহ তাআলা। সেই ধারাবাহিকতায় এই সূরার নাম দিয়েছেন একটি পরিবারের আলোকে। তারা হচ্ছে আলে ইমরানের পরিবার। কার পরিবার? আলে ইমরানের পরিবার। আমরা জানি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পশু পাখির নামে সূরা নাযিল করেছেন। ফিল নামে সূরা আছে না নাই? ফিল মানে হাতি। ফিল মানে কি? হাতি সবচাইতে বড় প্রাণী। সবচাইতে ছোট প্রাণীর নাম কি? পিপিলিকা। তার নামে সূরা আছে না নাই? সূরা আল নামল, পিঁপড়া বলা হয়। মাকড়সার নামে সূরা আছে, সূরা আনকাবুত। এরপরে আপনার হচ্ছে মানুষের নামে সূরা আছে, সূরা নাস। এরপরে মহিলার নামে সূরা আছে, সূরা নিসা। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নামে সূরাগুলোকে বিশেষিত করেছেন, নামকরণ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আজকে আমরা একটি কিতাব থেকে আলোচনা করব। সেই কিতাবের নাম কি? সকলে বলতে পারেন না সেই কিতাবের নাম কি? এই কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, সমাজে কি কোনো অন্যায় থাকবে? চুরি থাকবে? ঘুষ থাকবে? দুর্নীতি থাকবে? সন্ত্রাস থাকবে? সবকিছুর মূলোৎপাটন একটি কিতাব করতে পারেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য নাযিল করেছি। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাস, সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা দিয়েছেন, এই কোরআনকে যদি আপনি আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবনকে যদি কোরআনুল কারীমকে দিয়ে যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন, যে কোরআনে প্রত্যেকটা জায়গায় আপনাকে সঠিক পথের নির্দেশনা দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে জানায় দিয়েছেন, আমি কোরআন কেন নাযিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমকে নাযিল করেছি, লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে নিয়ে আসবে। কোন দিক থেকে কোন দিকে বের করে নিয়ে আসবে? আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। পৃথিবীর মধ্যে যত অন্ধকার আছে, মানব রচিত মতবাদ আছে, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অন্যায় অবিচার থেকে তথা অন্ধকার থেকে কোরআন মানুষকে নিয়ে আসবে আলোর দিকে। আর এই কোরআন দুনিয়াতে যেইভাবে আপনাকে আলোর পথ দেখাতে পারে, যেই ব্যক্তিকে দুনিয়াতে কোরআন আলোর পথ দেখাবে, সেই ব্যক্তির কি আখিরাতের কোনো ভয় আছে নাকি? আখিরাতে কোনো ভয় নাই। যেই ব্যক্তি দুনিয়ায় এই কোরআনের গাইডলাইন মাফিক তার জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। বান্দা, কিতাব নাযিল করেছি, এই কিতাবের যদি ইত্তিবা করতে পারো, অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার এই কিতাবের ইত্তিবা যারা করবে, অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জীবনের কোনো ভয় নাই,
ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জীবনের কোনো চিন্তা নাই। তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তাহলে সেই কোরআনের পথে, সেই কোরআনের পক্ষে আমাদের চলার প্রয়োজন আছে না নাই? সকলে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আলোচ্য আয়াত দুটির মধ্যে মুত্তাকিনদের তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সকলে বলুন কয়টা? তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين جرب لي الله أكبر الله تعالى বলেন وسارعوا দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যদি দৌড়াতে পারো তাহলে এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে অনেক বড়। আল্লাহ তাআলা পরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করবে ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করবে, এটা হলো তাকওয়াবান পরহেজগার ব্যক্তির এক নাম্বার গুণ। মুত্তাকিন ব্যক্তির এক নাম্বার গুণ হচ্ছে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করবে। দুই নাম্বার হলো ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ, নিজের রাগকে সংবরণ করবে। দুই নাম্বার হচ্ছে নিজের রাগকে সংবরণ করবে। তিন নাম্বার হলো আল্লাহিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মুহসিন বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দেই। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটা গুণের কথা শুনলাম। কয়টা গুণ? মুত্তাকিন ব্যক্তির গুণ কয়টা? তিনটে। এক নাম্বার সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমরা দান করব কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। দুই নাম্বার হলো নিজের রাগ উঠলে সব জায়গায় রাগ দেখা যাবে না। তিন নাম্বার, মানুষ ভুল করবে, অন্যায় করবে, আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তাকে মাফ করে দিবেন। এই তিনটা কোয়ালিটি, এই তিনটা গুণ যদি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিদেরকে আমি মুত্তাকিন বান্দা, মুহসিন বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা এই তিনটি পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ, দৌড়াও। এখন আপনি কোন দিকে দৌড়াবেন? আল্লাহ তাআলা বলেন বান্দারে, তোমার মন মতো তুমি দৌড়ালে চলবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কোন দিকে দৌড়াবে। আল্লাহ তাআলা বলেন বান্দারে ওয়াসারিউ, দৌড়াও। যে কোনো দিকে আপনি দৌড় দিয়ে দাঁত মুখ ভাঙবেন তা হবে না। রাস্তা আল্লাহ তাআলা দুইটা দেখায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বান্দারে দৌড় যে সেদিকে দৌড় দিলে চলবে না। বান্দারে দৌড় দিবে হচ্ছে আমার ক্ষমা এবং মাগফিরাতের দিকে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যদি দৌড় দিয়ে এসে আমি আল্লাহ তাআলার কাছে তোমার জীবনের গুনাহগুলো maaf করে নিতে পারো, তাহলে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে, জীবনে ভুল হতে পারে, গুনাহ হতে পারে, জেনা করা হয়েছে, চুরি করা হয়েছে, ঘুষ খাওয়া হয়েছে, রাহাজানি করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই বান্দা তুমি করো নাই। আমি আল্লাহ তাআলা বলছি বান্দারে, তোমার জন্য আমার তওবার দরজা খোলা আছে। একটিবার যদি এসে আমি আল্লাহ তাআলার কাছে এসে যদি তোমার জীবনের গুনাহগুলো maaf করে নিতে পারো, তাহলে তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদেরকে দাখিল করাবো। আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের জীবনের ভুল আছে না নাই? গুনাহ আছে না নাই? আমরা মানুষ, নাস শব্দের অর্থ আমরা জানি মানুষ, কিন্তু নাস শব্দের আরেকটা অর্থ হলো ভুলে যাওয়া, ভুল করা। আমরা আমাদের জীবনে
ভুল করি কি করি না? গুনাহ করি কি করি না? আমাদের ভুল হবে, গুনাহ হবে, কিন্তু মাপ চাইবো একজনের কাছে, তিনি কে? তিনি মাফ করার জন্য বসে আছেন। আমরা হচ্ছে তাই, আল্লাহ তাআলা হচ্ছেন তাওয়াব। আপনি যদি ভুল না করেন তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আপনি ভুল করবেন বিধায় আল্লাহ তাআলা তাওয়াব নামটি ধারণ করেছেন। সুতরাং আমাদের জীবনের ভুল আছে। আমাদের সকলের আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একটা ভুল করেছেন জান্নাতের মধ্যে। আমরা সকলে জানি আমাদের বাড়ি ছিল কোথায়? বলতে পারলেন না আমাদের বাড়ি ছিল কোথায়? যারা বলতে পারলেন না তারা মনে হয় বাড়ি জান্নাতে, এটা বিশ্বাস করেন না নাকি? আমাদের সকলের আদি পিতার বাড়ি কোথায় ছিল? জান্নাতের মধ্যে। কিন্তু শয়তান তাদেরকে পদস্খলন ঘটায় দিয়া এই পৃথিবীতে আমাদের পিতা মাতাদেরকে প্রেরণ করেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের পিতা শয়তানের প্ররোচনায় পরে ভুল করেছিল, কিন্তু তিনি ভুল চেয়েছেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? মাফ করে দিয়েছেন, তিনি কে? কিন্তু শয়তান ভুল করে আল্লাহ তাআলার কাছে মাফ চান না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। বললেন যে আদম রে, যাও তুমি জান্নাতের মধ্যে যাও, যা খুশি তা করো, জান্নাতের মধ্যে থাকো। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে পৃথিবীতে তখন একজন মানুষ, কয়জন মানুষ? একজন, আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। জান্নাতের মধ্যে কোন নাজ নিয়ামতের কি কমতি আছে? কোন নাজ নিয়ামতের কমতি নাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেন কমতি ফিল করতেছেন। তার মনের মধ্যে শান্তি নাই, তার মন যেন ছটফট করে। তার মনের ছটফটিটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন। আদমের পাজর থেকে আল্লাহ তাআলা আমাদের সকলের মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখেন যে তার পাশে একটি মেয়ে বসে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে মেয়েটাকে দেখলেন এবং ধরতে গেলেন। ধরার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেছেন, পুরুষের স্বভাব হচ্ছে মেয়ে লোক দেখলে তার দিকে দৃষ্টি দেয়, আছে না নাই? পুরুষের এটা স্বভাব, এটা সমস্যা নাই, এটা গুনার কাজ নয়। আপনার চোখ পড়ে গেছে একটা বেগানা নারীর দিকে, আপনি চোখ ফিরে নেন, আপনাকে মাফ করে দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের মধ্যে দিলেন, জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে নাই। আদম আলাইহিস সালামের মনে শান্তি আসে না। আল্লাহ তাআলা তার মনের শান্তি দেওয়ার জন্য আমাদের সকলের মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম তাকে ধরতে যাবেন। ধরার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, আদম রে, দেখাও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ, এমন জিনিস কেন আপনি বানালেন যেটা ধরাও যাবে না, দেখাও যাবে না? আমাকে ধরতেই হবে, দেখতেই হবে। আল্লাহ তাআলা এইভাবে যখন আদম আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কি করলে ধরা যাবে এই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ তাআলা বলেন, একটা উপায় আছে, তোমাকে কি করতে হবে? কি করতে হবে? বিবাহ করতে হবে তোমাকে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি প্রস্তুত আছি, এখনই রাজি। আল্লাহ তাআলা বলেন যে, আদম রে, রাজি হলে তো চলবে না, দেন মোহর আছে নাকি? আদম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, দেন মোহর কোথায় পাবো? আমি টাকা পয়সা কোথায় পাবো? কি দিয়ে দেন মোহর দেব? দেন মোহর তো নাই। আল্লাহ বললেন, দেন মোহর নাই, তোমার বিয়েও নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এমন জিনিস কেন দেখালেন যা আমি নিতে পারবো না? আপনি বিয়ের বন্দোবস্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, যাও, তোমার যখন দেনমোহরের কোনো বন্দোবস্ত নাই, আমার প্রিয় নবী, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 10 বার দরুদ ও সালাম পেশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেনমোহর স্বরূপটা আদায় করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক পর্যায়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা
আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বলেন, আদম রে, বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে, সুতরাং তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা খুশি তা খাও। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও, যা খুশি তা গ্রহণ করো। কিন্তু আদম শুনে রাখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আমি আল্লাহ তাআলা ওই গাছটির কাছে যেতে তোমাদেরকে নিষেধ করতেছি। শুধু এই গাছটি বাদে এই জান্নাতের মধ্যে যত খাবার আছে সব নিয়ামত তোমরা গ্রহণ করো, জান্নাতের মধ্যে সুন্দরভাবে বসবাস করো, কোনো সমস্যা নাই। আদম রে শোনো, তোমরা যদি একটাবার ভুল করে যদি জান্নাতের ওই গাছটির কাছে গিয়ে যদি সেই ফল ভক্ষণ করো, গাছটির কাছে যদি যাও, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবা। জান্নাতে ওই গাছটির কাছে যেও না, তাছাড়া যা কিছু তা সব ভক্ষণ করো। ওয়াকুলা, দুইজনে যা কিছু সব ভক্ষণ করো। এটা অর্ডার দিলেন কে? স্ত্রীকে নিয়ে জান্নাতে গিয়ে সব ভক্ষণ করবার অর্ডার দিলেন কে? আল্লাহ বুঝালেন, আদম রে, জান্নাতের মধ্যে যেই জিনিসটা তুমি খাবে সমানভাবে স্ত্রীকে খাওয়াবে, এই অর্ডার কার? কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ভালো মন্দ খাবার খাই, আসার সময় স্ত্রীর জন্য শুধু 5 টাকার বাদাম নিয়ে আসি, এরকম লোক সমাজে আছে না নাই? আপনি যে মানের খাবেন, যে মানের পড়বেন, সেই মানের আপনার স্ত্রীকেও পড়ানো লাগবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে বলেছেন, যাও তোমরা খাও, ওকুলা মিনহা, সমানভাবে খাও, যা খুশি তা। শুধু আদমকে খেতে বলেন নাই, ওকুলা, যা খুশি তা খাও, দুজনে খাও, এটা অর্ডার দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আমরা ভালো ভালো জিনিস করব, স্ত্রীদেরকে সিলভার কয়েন কিনে দিতে চাই না, স্ত্রীদের হাত খরচ দিতে চাই না, এরকম কিপটা যুবক সমাজে আছে না নাই? কথা বলুন না কেন, আছে না নাই? এটা কিন্তু আল্লাহর কোরআনের বিপরীত। আল্লাহ বলছেন, যেমন খাবা তেমন পড়াবা, যেমন পড়বা তেমন পড়বা, যেমন খাবা তেমন খাওয়াবা, কথা বলুন ঠিক কিনা? একজন যুবক বলে, হুজুর আমি তো সিগারেট খাই, সিগারেট কি বউর জন্য নিয়ে যাবো? আসলে দেখেন কোন লেভেলের চিন্তা চেতনা। সিগারেট খাওয়া হালাল না হারাম? আল্লাহ তো যেগুলো হালাল সেগুলো খাইতে বলেছেন, কথা বলুন ঠিক কিনা? সুতরাং যে হালাল জিনিস আপনি খান, ওই জিনিস যদি আপনার স্ত্রী না খেতে পারে, আপনার জিনিস যে জিনিস পছন্দ করে ওই টাকার সমপরিমাণ টাকা দিয়ে আপনি অন্য জিনিস নিয়ে যাবেন, কথা বলুন ঠিক কিনা? এই কথা একজন, আর তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, জান্নাতের মধ্যে আমাদের পিতা এবং মাতারা জান্নাতের মধ্যে সুন্দরভাবে বসবাস করতে লাগলেন, সুন্দরভাবে জান্নাতে জীবনযাপন করতে শুরু করলেন। শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়েছিল, রব্বুল আলামিন, আমি আপনার একটা বান্দাকেও শুকরগুজারি হতে দেব না। তার কারণ এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার জন্য দিয়েছিলেন, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন এবং ফেরেশতাদের একটি দলকে টার্গেট করে বললেন যে, যাও তোমরা আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, শয়তান সিজদা করলো না। শয়তান যখন সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলেন, ও শয়তান, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তোমাকে অর্ডার করেছি সেখানে কোন জিনিস তোমাকে বিরত রাখলো সিজদা দেওয়ার থেকে? তুমি কেন সিজদা দিলে না? শয়তান তখন শয়তান তখন আল্লাহ তাআলার সামনে অহংকার করে আর্গুমেন্ট পেশ করলো। শয়তান তখন যুক্তি দাঁড় করালো। শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, রব্বুল আলামিন, আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়া, আর আদমকে আপনি তৈরি করেছেন মাটি দিয়া। সুতরাং আগুনকে মাটির সামনে মস্তক অবনত করা এটা আনসাইন্টিফিক, এটা হতে পারে না। আগুন যেখানে লাগে সব জায়গা জেলে পুরে সরকার করে দেয়, মাটির কোনো শক্তি নাই। আল্লাহ তাআলাকে শয়তান বুঝ দিচ্ছেন, যুক্তিতর্ক উপস্থাপন করতেছেন, কিন্তু শয়তান জানে না আগুন হচ্ছে ধ্বংসশীল। যেই জায়গার মধ্যে আগুন লাগে সব কিছু ধ্বংস করে দেয়, কিন্তু মাটি হলো উৎপাদনশীল। মাটির মধ্যে একটা বীজ যখন পড়ে, সেই বীজ থেকে আল্লাহ তাআলা সেখান থেকে চারা গজায়া সেই গাছের মধ্যে আল্লাহ তাআলা ফল ধরায়া মানুষদেরকে খাওয়ায় দেন, কথা বলুন ঠিক কিনা? শয়তান ভুল না বুঝতে পেরে শয়তান আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চেয়ে শয়তান
উল্টা আল্লাহ তাআলার কাছে আর্গুমেন্ট পেশ করলো। আল্লাহ তাআলাকে যখন বলল, আল্লাহ আমি এই আদমকে সিজদা করতে পারবো না, শয়তান অহংকার করে বসলো। অহংকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। শয়তান রে, তুই এখান থেকে নেমে যা, এখানে তোর অহংকার করার কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই, আমার সামনে তোর কোনো অহংকার চলবে না, সুতরাং ফাখরুজ, এখান থেকে নেমে যা, এখান থেকে বের হয়ে যা। শয়তানকে আল্লাহ তাআলা নেমে যাইতে বললেন, বের হতে বললেন। শয়তান বললেন, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত আমলগুলো তো নষ্ট হয়ে গেল, চিরকালের জন্য শয়তান হয়ে গেলাম। আদমকে সিজদা না দেওয়ার কারণে আমার জীবনের সমস্ত আমলগুলো আপনি পণ্ড করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলেন, আমি যে তোকে অর্ডার করেছিলাম, এই অর্ডার যদি তুই ফলো করতি, অর্ডার যদি পালন করে চলতিস, তাহলে আমি অবশ্যই তোর আমলগুলোকে বরবাদ করে দিতাম না। শয়তান এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন যে আদম সন্তানের জন্য, যে আদমের জন্য আমার জীবনের সমস্ত আমলগুলো পণ্ড হয়ে গেল, আমাকে আপনি এখান থেকে বের করে দিলেন, আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো। কয়টা জিনিস বলেন? মন খারাপ করতেছে? সকল আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ যে আদমের জন্য আমার জীবনের সমস্ত আমলগুলো পণ্ড হয়ে গেল, যে আদমের জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, আল্লাহ এই আদম পৃথিবীতে কতদিন বাঁচবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শয়তান রে, এই আদম সন্তানেরা তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বিচরণ করবে, এর সন্তানেরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। শয়তান তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন قال رب فأنذرني إلى يوم يبعثون। শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই আদম সন্তানেরা, এই আদম কতদিন পৃথিবীতে বাঁচবে? তখন আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য তথা জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য আমাকে কিয়ামত পর্যন্ত এক নম্বরে হায়াত দিতে হবে। এটা হলো এক নম্বর দাবি। কয় নম্বর দাবি? এক নম্বর দাবি। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান রে, যা তোকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম। দুই নম্বর হলো, রব্বুল আলামিন আমাকে আন্ডারগ্রাউন্ড করতে হবে, শয়তানি করব কিন্তু পৃথিবীর মানুষ যেন না দেখতে পারে। শয়তানি করব লুকায়া লুকায়া, কিন্তু পৃথিবীর মানুষ যেন না দেখতে পারে। এরকম মানুষ দূর থেকে কলকাঠি নাড়ে, এরকম শয়তান মার্কা মানুষ আছে না নাই? ভাঙ্গা পাড়ায় আছে না নাই? দূর থেকে কলকাঠি নাড়ে, ভাই ভাই দ্বন্দ্ব লাগায় দেয়, মা ছেলেতে ঝগড়া লাগায় দেয়, পুত্রবধূ এবং শাশুড়িতে ঝগড়া লাগায় দেয়, এরকম সফলখোর মানুষ সমাজের মধ্যে আছে না নাই? শয়তান এই জন্য আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বুল আলামিন এই আদম সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য আমাকে আমি লুকায় লুকায় শয়তানি করব, কিন্তু পৃথিবীর জন্য কেউ না দেখতে পারে। আল্লাহ বললেন যে মঞ্জুর। তিন নম্বর হলো, রব্বুল আলামিন আমাকে সারা জীবন আমি আপনার নাফরমানি করব, আপনার বান্দাদেরকে জান্নাত থেকে, জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে আসবো। মজার ব্যাপার হলো, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন। আপনি যদি আমার রিজিকের বন্দোবস্ত না করেন, তাহলে আমি খেতে পারবো না, তাহলে তো শয়তানিও করতে পারবো না। পেটে ভাত না থাকলে কি শয়তানি হয় নাকি? শয়তানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান রে, যা তোকে কিয়ামত পর্যন্ত আমি রিজিকের বন্দোবস্ত করলাম, এই জন্য পৃথিবীতে যত শয়তান মার্কা মানুষ দেখবেন, তাদের খাবারের কোনোদিন অভাব হয় না। কথা বলুন ঠিক কিনা? তার কারণ তার আসল শয়তান আল্লাহকে বলে তাদের খাবারের বন্দোবস্ত করেছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা বলি, আল্লাহ আমরা এত নামাজ করি, রোজা করি, এত ভালো কাজ করি, এরপর আমার অভাব যায় না, কিন্তু ওই লোক সুদখোর, ঘুষখোর, মানুষের জমির আইন ঢেলে, অন্যায় করে, তারপর এই ব্যক্তির কোনো অভাব হয় না। এরকম কথা বলি কি বলি না? কিন্তু এই কথার উত্তর খুঁজে পাবেন ওই যে শয়তান বলেছে, আল্লাহ আমি এবং আমার আন্ডা বাস্তার জন্য কিয়ামত পর্যন্ত শয়তানি করবে, শয়তানি করার জন্য আমার পেটের মধ্যে তো খাবার থাকতে হবে। সুতরাং শয়তানের খাবারগুলো এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। কথা বলুন ঠিক কিনা? শয়তানি করবে সারা জীবন,
তাদের খাবারের অভাব হবে না। এইভাবে বলার সঙ্গে সঙ্গে শয়তানকে আল্লাহ তাআলা বললেন, শয়তানরে যা, তোর তিনটা দাবি আমি পূরণ করে দিলাম, তুই এখন জান্নাত থেকে, তুই এখন এখান থেকে নেমে যা। আল্লাহ তাআলা যখন তার এই দাবিগুলো পূরণ করলেন, শয়তান তখন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বললেন, রব্বুল আলামিন, আপনি জাহান্নাম বানিয়েছেন ৭টা, আর জান্নাত বানিয়েছেন কয়টা? সকলে বলুন কয়টা? জান্নাত বানিয়েছেন ৮টা। আপনি জান্নাতের সংখ্যা কমায় দিয়া জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দেন। তার কারণ আমি আপনার একটা ব্যক্তিকেও, একটা বান্দাকেও শুকরগুজারি হতে দেব না। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে দিল। শয়তান বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জোরে বলে আল্লাহু আকবার। শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি যেইভাবে করে আমাকে পথভ্রষ্ট করেছেন, যেইভাবে করে আমার জীবনের সমস্ত আমলগুলো পণ্ড করে দিয়েছেন, আমি সেইভাবে করে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সঠিক এবং সহজ রাস্তায় বসে থাকবো, যাতে করে একটা বান্দা আপনার সঠিক পথে চলতে না পারে। আপনার বান্দারা যেন সঠিক পথে না চলতে পারে, এই জন্য শয়তান চ্যালেঞ্জ করতেছে কাকে? সকলে বলুন কাকে? আল্লাহকে চ্যালেঞ্জ করলেন। শয়তান সেখান থেকে নেমে আসলেন। আল্লাহ তাআলা শয়তানকে নামিয়ে দিলেন। শয়তান বেশ ধারণ করলেন। এবার শয়তান তার রূপ চেঞ্জ করলেন। জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে শয়তান শুধু কান্দে, ফেলফেল করে জান্নাতের দিকে দেখে এবং কাঁদতে থাকে। এক পর্যায়ে আমাদের সকলের মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এক পর্যায়ে জান্নাতের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেছেন। আমাদের আদি পিতা চলে গেছেন কোথায় জানি? আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে দূর থেকে দেখেন একটা লোক, সুন্দর আকৃতির একটা লোক কাঁদতেছে জান্নাতের গেটের কাছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের কাছে আসলেন। এসে ডাক দিয়ে বলেন যে, ও ব্যক্তি, আপনি কাঁদেন কেন? কিসের জন্য আপনার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়? এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান ডাক দিয়ে বলে, আমি আমার নিজের জন্য কান্দি না, আমি কান্দি তোমাদের জন্য, আমি কান্দি তোমার জন্য। শয়তান যখন এইভাবে বললেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কেন আপনি আমাদের জন্য কাঁদবেন? শয়তান ডাক দিয়ে বলল, আমি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আর তোমাদেরকে বেশি দিন আর এই জান্নাতের মধ্যে রাখবেন না। আমি শুনতে পেরেছি আল্লাহ নাকি আর জান্নাতে তোমাদের বেশি দিন রাখবে না, জান্নাত থেকে বের করে দিবেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক, এই সুখের জায়গা ছেড়ে কি কোথাও যাওয়া যায়, বের হওয়া যায়? তখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শয়তানকে বললেন, তাহলে কি করতে হবে আমাকে? শয়তান বলল, ওই যে গাছ আছে, ওই গাছের কাছে গিয়ে তোমাকে ফল ভক্ষণ করতে হবে, তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। চিরকালই জান্নাতে যদি থাকতে চাও, তাহলে ওই গাছটার কাছে যাও, ফল ছিঁড়ে ভক্ষণ করো, তাহলে চিরকাল এই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ আর কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। এইভাবে যখন বললেন, মহিলা মানুষ তারা যদি কোনো জায়গায় আরাম পায়, আনন্দ পায়, সেই জায়গায় থাকতে চান? সেই জায়গায় থাকতে চান না। কোথাও যদি কোথাও আনন্দ পান, ভালো কোথাও তাদের কোনো জিনিস ভালো লাগে, সেই জিনিস মরে যাবে, মহিলা মানুষ ছাড়বে না। আছে না নাই? কথা বলেন না পিছনের ভাইরা, আছে না নাই? মহিলা মানুষ থাকতে চায় না। এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে জান্নাতের গেটের কাছে শয়তানের প্রবচনা শুনতেছেন, শয়তানের কাছে এই কথাগুলো শুনতেছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো অবাক, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। শয়তান ডাক দিয়ে বলল, শুধু জান্নাত থেকে বের করে দিবেন এটা নয়, আমি কসম করে বলছি আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান কসম কেটে বলল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম কেটে বলল যে আল্লাহর নামে শপথ করে বলি আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমার কথা যদি শোনো কখনো প্রতারণা হবে না, প্রতারিত হবে না। শয়তান যখন এইভাবে বলেছেন, মহিলা মানুষ এক পর্যায়ে কথা বিশ্বাস করে ফেলেছেন।
বিশ্বাস করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে টানা আরম্ভ করেছেন যে আসুন আমাদেরকে নাকি আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে কি করতে হবে, চলেন ওই গাছের কাছে যাওয়া লাগবে, ফল খাওয়া লাগবে, না হলে জান্নাতে থাকতে পাবো না। যখন তেনাকে টেনে নিয়ে যাচ্ছেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো যে আল্লাহ তো ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন, কথা বলুন ঠিক কিনা? ওই গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছেন। আদম বললেন যে না, ওই গাছের কাছে আমি কখনো যেতে পারবো না। মা হা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই গাছের কাছে যদি না যান আমি আর আপনার সংসার করব, কথা বলেন না কেন, সংসার করব না। এখন আপনারা বলেন জান্নাতের মধ্যে কি আরো কোনো মহিলা আছে? আছে? স্ত্রী যদি বায়না করে সংসার করব না, তাহলে কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে তো আর কেউ নাই, একা একা বেচারা মহা বিপদে চিন্তায় পড়ে গেলেন, আহা কোন বিপদে আমি পড়ে গেলাম। স্ত্রীর সাথে আপনাদের ঝগড়া হয় কি হয় না? কেসাল হয় কি হয় না? একটুতেই বলে আমি তোমার বাড়িতে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল, এরকম স্ত্রী লোক আছে না নাই? জীবনটাই শেষ, অভিযোগের কোনো শেষ নাই। এরকম এক লোকের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া লেগেছে, 3 দিন কথা বলে না। মহিলাও আছে জেদ ধরে, যতক্ষণ তুমি কথা বলো নাই আমিও কথা বলবো, কথা বলবো। এক পর্যায়ে শীতের দিন, কোন শীত, মহিলা একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, দেখে স্বামীর পক্ষ থেকে কোনো অফার আসে না। স্বামীও বেচারা আছে, তুমি না কথা বলা পর্যন্ত আমিও কথা বলবো, আমি অমুক নবাবজাদা নসরুল্লাহ খানের ছেলে, আর তুমি আমার সামনে কথা বলবো না, আমি দেখি তুমি কতক্ষণ থাকতে পারো। এক পর্যায়ে এই শীতের দিনে আগুন জ্বলায় লাকড়ি দিয়ে। স্বামী এক পর্যায়ে আগুন পোহাবার জন্য লাকড়ি এক জায়গায় জড়ো করে সেখানে আগুন পোহাবার জন্য বসে গেছে। স্ত্রী জানলা দিয়ে দেখে যে স্বামীর লঙ্গিতে আগুন লাগছে। স্বামীর লঙ্গিতে কি লাগছে? কথা বলেন না কেন, কি লাগছে? কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে স্ত্রী মনে করলেন হ্যাঁ রে, লঙ্গিতে আগুন লাগছে, তাকে তো বলতে হবে। বললে না, বলবো কেন, আমি এই বেটার সাথে কথাই বলবো না। পরক্ষণে আবার চিন্তা করেন যে জায়গায় আগুন লাগছে, যে জায়গায় আগুন লাগছে যদি আগুন লাগে সব পড়ে যায় তাহলে আমারটা শেষ। স্ত্রী মিনমিন করে বলতেছে যে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে আমি তাও বলি। যখন এইভাবে বলতেছেন তখন বেচারা লক্ষ্য করে দেখেন তার আসল জায়গায় আগুন লাগছে লঙ্গির মধ্যে। সেই ব্যক্তি সেখান থেকে 3 লাফ মেরে উঠে দৌড় দিয়ে তওবা করছে, আল্লাহ আর কোনোদিন স্ত্রীর সাথে ঝগড়া করবো না, এখন আমার জীবন চলে যেত। এরকম ঝগড়া সমাজে আছে না নাই? আছে। মা হা আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়না বললেন তুমি যদি আমার কথা না শোনো তোমার সংসার আমি আর ভাত খাবো না। আমাদের আদি পিতা ডাক দিয়ে বললেন না রে হাওয়া, আল্লাহ তাআলা এই গাছটির কাছে আমাদেরকে যেতে নিষেধ করেছেন, কিন্তু হাওয়া কোনোভাবে মানলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টানতে টানতে ওই জায়গা পর্যন্ত নিয়ে আসলেন। আদমকে বললেন আদম রে গাছের ফল ছিল। আদম বললেন না, আল্লাহ আমাকে নিষেধ করেছেন। এক পর্যায়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তান ব্রেন ওয়াশ করার কারণে, কুবুদ্ধি দেওয়ার কারণে, শয়তানকে না চিনতে পেরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন এই গাছের ফল খেলে যখন জান্নাতের মধ্যে থাকবো, সুতরাং জীবন যাক আর থাক এই গাছের ফল খাওয়াই লাগবে। কথা বলুন ঠিক কিনা? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে গাছ থেকে ফলটি ছিললেন। ফল ছিলার সঙ্গে সঙ্গে গাছটি থেকে পর ধরা আরম্ভ করলো, আড়া পড়া আরম্ভ করলো। সেই গাছটি আল্লাহ তাআলার দরবারে বদদোয়া দিতে লাগলেন, আল্লাহ এই মেয়ে লোকটি আপনার অবাধ্য, যে গাছ আছে সেই গাছের ফল ছিল, অবাধ্য চরণ করলো। আমার শরীর থেকে যেভাবে আড়া বের করেছে, আমার শরীর থেকে যেভাবে কষ জড়িয়েছে, এই মেয়ে লোকটির শরীর থেকে আপনি কষ জড়ায় নেন। এইভাবে যখন সেই জান্নাতের গাছটি আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বদদোয়া করলেন, বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই জন্য আমাদের মায়ের 3 দিন 5 দিন 7 দিন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ওই যে জান্নাতের ফল খেলার কারণে জান্নাতের
সেই গাছের কষ ধরেছে, সেই গাছ যে বদদোয়া দিয়েছে, সেই বদদোয়া এখনো আমাদের মায়েদের লেগে আছে। কথা বলুন ঠিক কিনা? তার কারণ মারা সবচাইতে বেশি অবাধ্যচারণ করে, অল্পতেই রেগে যান, অল্পতেই ভেঙে যান, অল্পতেই ঘর সংসার ছেড়ে বাবার বাড়ির মধ্যে যেতে চান। কথা বলুন ঠিক কিনা? এরকম করা যাবে? মা বোনরা তো শুনছেন নাকি? আমার মায়েরা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ফল ছেড়ার সঙ্গে সঙ্গে এই বদদোয়া করলেন। ফলটি এক পর্যায়ে তারা ভক্ষণ করলেন, গায়ের থেকে জামা পড়ে গেল, পেশাব পায়খানার প্রয়োজন হলো। এরপরে তারা যখন গায়ের থেকে জামা পড়ে গেল, জামা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উলঙ্গ হয়ে গেল, শয়তান তখন জান্নাতের গেট থেকে তাদেরকে তাদের যৌন চরিতার্থ করার জন্য শয়তান থেকে কুপ্ররোচনা দিয়েছিল। শয়তান জান্নাতের গেট থেকে ফেলফেল করে হাসতেছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন শয়তানের প্ররোচনায় আমরা এই কাজটি করে ফেললাম, না জানি কত বড় ভুল আমরা আল্লাহ তাআলার কাছে করে ফেলেছি। যখন তিনারা ফল ভক্ষণ করার সঙ্গে সঙ্গে এক নম্বর হলো তাদের শরীর থেকে জামা কাপড় গুলো খুলে গেল, দুই নম্বর হলো তাদের পেশাব পায়খানার প্রয়োজন হলো। যারা পেশাব পায়খানা করে তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা করেন নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের পেশাব পায়খানার প্রয়োজন হলো, উলঙ্গ হয়ে গেল, তখন তারা জান্নাতের কিছু গাছ থেকে পাতা নিয়ে তাদের লজ্জা স্থানগুলো ঢাকতে লাগলেন। আল্লাহ তাআলা তাদের পেশাব পায়খানার যখন প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নামায় দিলেন, জান্নাত থেকে অর্ডার করলেন, তোমরা দুজনেই জান্নাত থেকে নেমে যাও, এখানে আর তোমাদের থাকা চলবে না। তার কারণ পেশাব পায়খানা করার স্থান জান্নাত নয়, পেশাব পায়খানা করার স্থান হচ্ছে পৃথিবী। সুতরাং জান্নাতের মধ্যে তোমরা আর থাকতে পারবে না, এখান থেকে তোমরা নেমে যাও। তারা পেরেশান হয়ে গেলেন, তারা আশ্চর্য হয়ে গেলেন, তারা মনের অজান্তে কান্না শুরু করে দিলেন। তারা চিন্তা করতে লাগলেন, আমরা যে বড় অপরাধ করে ফেলেছি, আমরা যত বড় ভুল করে ফেলেছি, না জানি আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলো মাফ করবেন কিনা। তারা কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নেমে যেতে বললেন এবং বললেন, শোনো, তোমাদের কোনো ভয় নেই। কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা দুজনেই নেমে যাও, আমার পক্ষ থেকে পরবর্তী টাইমে যদি কোনো হেদায়েত আসে, কোনো বাণী আসে, সেই বাণীর উপরে যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো, সেই হেদায়েতের পথে যদি তোমরা চলতে পারো এবং তোমার সন্তানেরা যদি সেই হেদায়েতের পথে থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে হারানো জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। কোন কোন বর্ণনায় এসেছে হাজার হাজার বছর কেঁদেছেন, কোন কোন বর্ণনায় এসেছেন 350 বছর তিনারা কেঁদেছেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে কোন ভাষায় দোয়া করলে আল্লাহ কবুল করবেন তা তিনারা জানতেন না। আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে কিছু আয়াত শিক্ষা দিলেন, কিছু কথা শিখিয়ে দিলেন, সেই বাক্যগুলো দিয়ে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে মঞ্জুর করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের গুনাহগুলো maaf করে দিয়েছেন একজন, তিনি কে? সুতরাং ভুল করার পর মাফ চাইলে মাফ করে দেন আল্লাহ তাআলা, কিন্তু ভুল করার পর যদি অহংকার করে তাহলে শয়তানের মতো জাহান্নামের মধ্যে স্থান হয়। কথা বলুন ঠিক কিনা? শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, রব্বুল আলামিন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলেন শয়তান আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন, আমি আপনার বান্দার সামনের দিক দিয়ে আসবো,
পিছন দিক থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে তোমার বান্দাকে পাকড়াও করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি একটি বান্দাকেও শুকরগুজারি করতে পারবেন না। সমস্ত বান্দাগুলোকে আমি ধোঁকা দিয়ে আমি শয়তান তাদেরকে জাহান্নামের মধ্যে ভরপুর করে দেব। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো যখন এইভাবে বললেন, আল্লাহ তাআলা বললেন, শয়তান রে শুনে রাখ, আমার যারা প্রকৃত বান্দা, ইন্না ইবাদি আলাইকুম সুলতান, আমার যারা প্রকৃত বান্দা তাদেরকে কখনো তুই শয়তানি করতে পারবি না। চতুর্পাশে তুই তাদেরকে পাকড়াও করার প্রচেষ্টা করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে তাদেরকে রহমত বর্ষণ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরো জোরে সুবহানাল্লাহ। সুতরাং আমাদের পিতাকে মাফ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। সুতরাং আমরা আমাদের জীবনের ভুলগুলো আছে, গুনাহগুলো আছে, আমরা যদি মাফ চাই তাহলে মাফ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ